আচ্ছা, কেমন হতো যদি সকালবেলা ঘুম থেকে উঠে চোখের সামনে রাঙামাটির গ্রাম, হলুদ সর্ষে ক্ষেত, রাস্তার চারপাশে ধান ক্ষেত, আর কিছু দূরেই অরণ্যের সীমানা প্রান্ত থেকে উকিঝুঁকি মারত বৃহৎ পাহাড়গুলি। আজকে আপনাদের জন্য রয়েছে এক পাহাড়ি গল্প। তাই আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক বেলপাহাড়ির বিস্তারিত সৌন্দর্যের গল্প কথা। Thank you so much for tuning in. This is Niladri from the Digital Notion and welcome back to the next video. শহরের কোলাহল থেকে দূরে, বহু দূরে এসে পৌঁছালাম অরণ্য আর পাহাড়ের কোলে। শীতের আমেজকে আরও গভীরভাবে উপভোগ করতে বেরিয়ে পড়লাম কলকাতা থেকে 230 কিলোমিটার দূরে বেলপাহাড়ির উদ্দেশ্যে। জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্য দেখলে মুগ্ধ হয়ে যাবেন। একদিনের ট্রিপের জন্য আদর্শ এই জায়গাটি। চাইলে ঝাড়গ্রামে এসে নাইট স্টেও করতে পারেন। আর যদি আমার মতো আপনিও প্রকৃতি প্রেমিক হয়ে থাকেন, তাহলে রাস্তা দিয়ে যাওয়ার পথে প্রতিটা মুহূর্ত হয়ে উঠবে আপনার জীবনের অন্যতম শ্রেষ্ঠ অভিজ্ঞতা। তবে অবশ্যই চেষ্টা করবেন হাতে সময় নিয়ে ঝাড়গ্রাম হয়ে জামবনির রাস্তা ধরে বেলপাহাড়ি যেতে। জামবনির রাস্তা এক কথায় অপূর্ব। ইচ্ছে হলে অরণ্যের মাঝে রাস্তার একধারে দাঁড়িয়ে বিশ্রামের সাথে সাথে প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতেই পারেন। এই প্রাকৃতিক সৌন্দর্যের এক অদ্ভুত মায়া আছে, যা হয়তো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সেটির উপস্থিতি শুধুমাত্র অনুভব করার জন্যই। যেতে যেতে চোখে পড়ল রাস্তার ধারে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য। হঠাৎ চোখে গেল একটি বিশাল জলাশয়ের দিকে। লোভ সামলাতে না পেরে পাড়ে গিয়ে বেশ কিছু ছবি তুললাম লাল শাপলার। দূর থেকে দেখে যেন মনে হয় পদ্ম ফুলে ভর্তি। সে এক অপূর্ব দৃশ্য। আবার কিছুটা এগোতে না এগোতেই রাস্তার দুই ধারে শুরু হলো বেশ কিছু সর্ষে ক্ষেত। হলুদ সর্ষে ফুল দেখতে দেখতে বেশ খানিকটা মুহূর্ত কেটে গেল। বেলপাহাড়িতে প্রথমে এসে পৌঁছালাম খন্দারানী লেকে। লেকটা বেশ শান্ত আর নিরিবিলি, আর বেশ অনেকটা জায়গা জুড়ে। লেকের একধারে খন্দারানী ড্যাম রয়েছে, আর রয়েছে লেকের চারদিকে গভীর অরণ্য। ড্যামে দাঁড়িয়ে লেকের অপর দিকে চোখ গেল অরণ্যের সীমানা থেকে পাহাড়ের দৃশ্যে। সূর্যের আলো লেকের জলে পড়ে যেন কাচের মতো আলোর শিহরণ দিয়ে মাতিয়ে রেখেছে গোটা পরিবেশকে। খন্দারানী লেক থেকে এগিয়ে চললাম গাদ্রাসিনী হিলের দিকে। গাদ্রাসিনী হিল খন্দারানী লেক থেকে মাত্র 2 কিলোমিটার। তবে এই 2 কিলোমিটার শুনতে খুব কম হলেও যেতে কিন্তু
বেশ কিছুটা সময় লাগবে। তার কারণ রাস্তা বলতে লাল মাটি আর পাহাড়ের পাথর ছড়ানো অরণ্যের মধ্যে দিয়ে রাস্তা ধরে যেতে হবে আপনাকে এই জায়গায়। জীবনে প্রথমবার পাহাড়ে ট্রেক, পশ্চিমবঙ্গের সবথেকে কাছাকাছি পাহাড়, ভালোই পাহাড়ি রাস্তা। যারা বাইক ট্রিপ করেন তারা গাদ্রাসিনী হিলে অবশ্যই বাইক নিয়ে আসবেন, তাহলে একটা আলাদা অ্যাডভেঞ্চার হবে। জঙ্গলের মাঝখান দিয়ে পাহাড়ি কেটে কেটে রাস্তা, সরু রাস্তা, একটা অনবদ্য এক্সপিরিয়েন্স যার কোনো তুলনাই হয় না। যেতে কিছুটা সময় লাগলেও অনুভূতি ছিল অসাধারণ। বাইক নিয়ে ট্রেকিংয়ের জীবনের প্রথম অভিজ্ঞতার আনন্দ যে কতটা, সে সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। আপনারা যারা জীবনে বাইক নিয়ে ট্রেকিং করতে ভালোবাসেন, বেলপাহাড়ির এই খন্দারানী লেক থেকে গাদ্রাসিনী হিল যাওয়ার রাস্তাটিকে অবশ্যই উপভোগ করবেন। বেশ অ্যাডভেঞ্চারাস রাস্তা। অবশেষে এসে পৌঁছালাম গাদ্রাসিনীতে। বাইক পার্কিংয়ে রেখে এগিয়ে চললাম পাহাড়ের উদ্দেশ্যে। উঠতে ভালোই কষ্ট হচ্ছে, যেহেতু প্রথমবার পাহাড়ে ট্রেকিং। প্রচণ্ড স্টিপ স্লোপ। সামনেটা দেখুন। বলা বাহুল্য এটাও জীবনের প্রথম পাহাড়ে ওঠার অভিজ্ঞতা। বেশ স্টিপ স্লোপ পাহাড়ের, আর অনেকটাই উঠতে হয় হিলের উপরের মন্দির আর কেভ দর্শনের জন্য। উঠে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সুন্দর মন্দির প্রাঙ্গণটা ঘুরে দেখলাম।
নেমে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সামান্য কিছু জলখাবার খেয়ে এগিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে। কিছুটা এগিয়ে রাস্তার একধারে দাঁড়িয়ে উপভোগ করলাম বেলপাহাড়ি প্যারাডাইসকে। জায়গাটি ভারী মধুর, অরণ্য সৌন্দর্য, পাহাড়ের সৌন্দর্য, রাঙা মাটির সৌন্দর্য। আপনারা যারা পাহাড় খুব ভালোবাসেন কিন্তু খুব দূরে কোথাও যেতে চাইছেন না, অবশ্যই সম্ভব হলে বেলপাহাড়ি আসবেন। যদি 2 হুইলার নিয়ে আসেন বা 4 হুইলার নিয়ে আসেন, তাহলে গাড়ি নিয়ে পাহাড়ি রাস্তায়, পাহাড় কাটা সরু জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, আপনারা এসে সেই রাস্তাগুলোকে অনুভব করতে পারেন। কথা দিতে পারি ভীষণ ভালো লাগবে। বেলপাহাড়ি জায়গাটাকে ভালোবেসে ফেলবেন, জায়গাটার প্রেমে পড়ে যাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভবিষ্যতে আরও অনেক ট্রাভেল ভিডিওস আপনাদের সকলের জন্য নিয়ে আসব। এ প্রকৃতি যেন বিস্তর মুগ্ধতা, এ পৃথিবী যেন সৌন্দর্যের উষ্ণতা। এ জীবন বড় মায়ার সংসার, এ জীবন আসবে না কো শতবার। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পহরান বান্ধিবি কেমনে। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পহরান বান্ধিবি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আশেপাশের পরিবেশকে অবশ্যই সুস্থ রাখবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।